হাসে হাসে হায়েস বাল আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন ভাই। নাম উচ্চারণ করতেই তো আমার সব এনার্জি শেষ হয়ে গেল। বলেন। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। আপনার সাথে আমি একটা ব্যাপারে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ধর্ম সংক্রান্ত বিষয় ঠিক না, তবে প্রাসঙ্গিক। ব্যাপারটা হচ্ছে যে আপনি তো নিজে একজন শিক্ষিত মানুষ এবং একটি সভ্য দেশে আছেন। এটা তো ঠিক, তাই না? কি জানি এটা মানে পার্সপেক্টিভ এর বিষয়। শিক্ষিত কে অশিক্ষিত কে এটা হচ্ছে পার্সপেক্টিভ। আপনি বলেন আপনার পয়েন্টটা বলেন। হ্যাঁ, আপনি সভ্য দেশে আছেন, সভ্য জীবনযাত্রা করেন, শিক্ষিত মানুষ, এতটুকু তো সঠিক। এটা পার্সপেক্টিভ এর বিষয়। আপনি বলেন, আপনার পয়েন্টটা বলেন, তারপরে শুনি। আমার পয়েন্ট হচ্ছে যে আমি এর আগে দেখলাম একজনের সাথে আপনি কথা বলছিলেন। কথা বলার সময় আপনি বিভিন্নভাবে একটি ধর্মগুরু বলেন বা ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি একটু ব্যঙ্গভাবে উপস্থাপন করছিলেন। কি পৃথিবীর এতগুলো ব্যঙ্গভাবে কি মানুষ তাকে ব্যঙ্গভাবে কি শ্রদ্ধার সাথে ব্যঙ্গভাবে কি ব্যঙ্গভাবে উপস্থাপন করেছি? না আমার আপনি একটু আগে বললেন যে তাকে আচ্ছা, আচ্ছা। সে আপনি আপনা আপনি উদ্ভট আ সে আপনি আমাকে একটু আগে একটু বলেন তো যে পৃথিবীর জি অনেক মানুষ বলুন। যদি কাউকে সম্মান করে, তাহলে আমারও তাকে সম্মান করাটা বাধ্যতামূলক হয়। এটা আপনি এই যুক্তি আপনি কই পাইছেন? না, আপনি তো মানুষ হিসেবে মানুষকে সম্মান করতে হবে নাকি? না, কে বলছে এতটুকু তো আপনাকে? করতে হবে কে নাকি? বলছে? কে বলছে আপনাকে? কোন গাধা আপনাকে কেন কোন এ, ছাগল এ, বলছে এ, এটা? মনে করেন একজন মানুষ হিটলার। আচ্ছা আপনাকে একটু মিউট হুম, করে দেই। মিউট করে হুম, কথাটা বলি কারণ আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে অনেক। মনে করেন একজন মানুষ হিটলার। সে সারা পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ ঘটায় গেছে এবং লক্ষ, লক্ষ মানুষের হত্যাকাণ্ডের জন্য সে দায়ী। তাকে আমি কোন পাগলা কুত্তা আমারে কামড়াইছে যে তাকে আমি সম্মান করতে যাব? মানে আপনি কি পাগল নাকি ভাই? এটা কেমন কথা বলতেছেন? সারা ইউরোপে সে আপনাকে সব বলি তাহলে, দেখে হ্যাঁ শুনেন। একটু আপনি কথার মাঝখানে আপনার কথা বলেন না? কথার মাঝখানে আপনাকে কথা বলতে বলছি? আমি আপনাকে বলছি কথা বলতে? এখন একটু চুপ করে শুনেন আগে। সারা পৃথিবীতে সে একজন ঘৃণিত মানুষ। সারা ইউরোপে সে একজন ঘৃণিত মানুষ। জার্মানিতে তার নাম রাখাও নিষিদ্ধ। আপনি আপনার বাচ্চারে তার নামও দিতে পারবেন না। এত ঘৃণা করে জার্মানির মানুষ এই হিটলারকে। তারপরে মনে করেন মুসোলিনি, স্ট্যালিন, মাও সেতুং। এরকমের হাজার, হাজার লোক আছে, হ্যাঁ? সারা পৃথিবীতে যারা হচ্ছে সারা পৃথিবীতে ঘৃণিত মানুষ। যাদেরকে সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে। কোন একজন মানুষ হইলেই তাকে আমার সম্মান দিতে হবে। এইটা এত উদ্ভট, এত পাগলের মতো কথা, এত গাধার মতো মানে মন্তব্য যে একজন মানুষ সে আমারে তার সম্মান দিতে হবে। আরে একজন মানে সিরিয়াল কিলার পাওয়া গেছে জেফ্রি ধামের। সে হচ্ছে মানুষ মাইরা কাইটা খায়া ফেলে। সে তো একজন মানুষ। তারে কি আমি সম্মান দেব? অসম্ভব ব্যাপার। কোন অবস্থাতেই তাকে আমি সম্মান দিব না। কেন? তারে আমি কি পাগল নাকি? আমার পাগলা কুত্তায় কামড়াইছে যে তারে আমি সম্মান দিতে যাব? এই রকমের উদ্ভট পাগলের মতো অযৌক্তিক কথা এগুলা হচ্ছে একেবারে চুনাহাগা লেভেলের অশিক্ষিত মূর্খদের মতো কথা যে একজন মানুষ তার আমার সম্মান দিতে হবে। ভাই অত মানুষ আর আপনি সম্মান দিলেন না কেন? আরে মানুষ সে কেমন মানুষ তার উপর ভিত্তি করে আমি তাকে সম্মান করব কি করব না সেটা ডিসিশনটা নেওয়া হবে সে মানুষ হিসেবে কেমন তার উপর ভিত্তি করে। এখন নবী মোহাম্মদ কি ছিল? নবী মোহাম্মদ ছিল একজন ধর্ষক, একজন লুচ্চা, একজন লম্পট, একজন ডাকাত, একজন গণহত্যাকারী। এখন আপনি যদি আমার সাথে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান যে নবী মোহাম্মদ ধর্ষক ছিল কিনা, নবী মোহাম্মদ পেডোফাইল ছিল কিনা, নবী মোহাম্মদ শিশুর সাথে যৌন সঙ্গমকারী একজন লোককে আমি সম্মান দিব যে একটা শিশু রেপ করছে, যে একটা 9 বছরের বাচ্চা মেয়েকে 53 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে রেপ করছে, যে মানে বদমাইশ, যে শয়তান, যে ইতর, যে অসভ্য বর্বর ইতর মোহাম্মদ, সে যে হচ্ছে 9 বছরের বাচ্চা একটা মেয়েকে রেপ করছে, এই রকমের একটা রেপিস্টকে আমি সম্মান দিব এটা তো আমি কল্পনা তো আমার মানে আমি ভাবি না যে এটা আমি কখনো করব। তারপরে হচ্ছে গণহত্যা করছে, গণহত্যা চালাইছে, বানু কুরাইজা গোত্রকে সমূলে উৎপাটন করছে, 600 থেকে 900 মানুষকে একদিনে সে জবাই করছে। এরকমের একটা লোককে আমি সম্মান করতে যাবো? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি এই জিনিসগুলা জানি। আপনি যদি সেগুলো নিয়ে আমার সাথে বিতর্ক করতে চান, সেই বিতর্কের দরজাটা খোলা। আপনি বিতর্কে করে আমাকে দেখাই দিতে পারেন আমার কথাগুলো ভুল ছিল। সেইটা আমি আপনাকে স্কোপ দিব। কিন্তু আপনি আমার কাছে এসে যদি দাবি করেন, ভাই এ তো মানুষ, এরা আমার স্বপ্নের অবশ্যই সম্মান দিতে হবে। এই রকমের পাগলের মতো কথা, অযৌক্তিক কথা,
লোয়ার লেভেলের কথা আমি এন্টারটেইন করি না। হ্যাঁ, এবার বলেন, আনমিউট করে বলেন। হ্যাঁ, আপনি এবার আনমিউট, আচ্ছা আপনাকে আনমিউট করে দিচ্ছি। হাসেবাল, আপনি একটু আনমিউট করে নিজেকে আনমিউট করে বলেন এবার। হাসেবাল, নিজেকে আনমিউট করেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার নিজেকে আনমিউট করতে হবে, তারপর আপনার কথা শোনা যাবে। আপনি আনমিউট করে কথা বলেন। হাসেবাল, আপনাকে তো আ বলা হচ্ছে যে আপনি এখন নিজেকে আনমিউট করে কথা বলতে পারেন। এখন আনমিউট করে কথা বলেন। আর আপনি আনমিউট করতেছেন না। দেখেন, নবী মোহাম্মদ ছিল একজন পেডোফাইল, একজন শিশু ধর্ষক, শিশুকামী। হ্যাঁ? লুচ্চা, দাসীদের সাথে লাগালাগি করত। এত অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, গণহত্যা করছে। বানু কুরাইজা গোত্রের ৬০০ থেকে ৯০০ মানুষকে একদিনে জবাই করছে এবং একটা বড় গর্ত খুঁড়ে মদিনা বাজারে একটা বড় গর্ত খুঁড়ে সেই সব লাশগুলাকে একসাথে ফেলছে। এরকমের একটা শতাব্দীর কুখ্যাত একটা ডাকাত সর্দারকে আমি কেন সম্মান করতে যাব? কি রকমের পাগলের মতো কথা! আমি তো এটা বুঝলাম না কেন আমি সম্মান করতে যাব? মানে সে যে সম্মানের উপযুক্ত শুধুমাত্র তো তাকেই সম্মান করা যায়। যে উপযুক্ত না তাকে আমি খুদাই কেন সম্মান করতে যাব? আশ্চর্য! আপনি তো শিক্ষিত দেশে আছেন, শিক্ষিত একজন মানুষ। আপনি তাহলে আমার নবীকে পেডোফাইল কেন বলেন? আরে, আপনার নবী পেডোফাইল এজন্য পেডোফাইল বলি, শিশুকামী এজন্য শিশুকামী বলি, গণহত্যাকারী এজন্য গণহত্যাকারী বলি। আমি এভিডেন্স দেখাবো। আপনি যদি, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার কেন, আপনাদের মানে সমস্ত আলেমরা মিল্লা যদি সামর্থ্য থাকে আমাকে ভুল প্রমাণ করেন। ভুল প্রমাণ করতে পারলে আমি তখন সেটা অ্যাকসেপ্ট করব। কিন্তু ভুল প্রমাণ করতে পারবেন না। তাহলে তো আর, আচ্ছা আবার আসছে। হাসেবাল, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। আপনি আনমিউট করে আপনি কি আমার কথাগুলো শুনতে পেয়েছিলেন? আনমিউট করে বলেন। লাইনটা কি কেটে গিয়েছিল না কেটে দিচ্ছিলেন? না, লাইনটা কি কেটে গিয়েছিল না কেটে দিয়েছিলেন? আমি আপনাকে আপনার কথা শুনতে পাচ্ছিলাম না, তখন আপনাকে আমি বের করে দিয়েছি। আপনি আবার এবার আপনি কি আমার কথা শুনতে পেয়েছিলেন সবকিছু? হ্যাঁ, মোটামুটি অনেকটাই শুনেছি। এখন আচ্ছা, কি আমি এবার বলতে পারি? হ্যাঁ, এবার আপনি বলেন যদি আপনি, আপনার কোনো যুক্তি থাকে। ১ম এ আপনি এই যুক্তিটা আমাকে বুঝান যে কোন একজন মানুষ হলেই তাকে আমার সম্মান করতে হবে। এইটা মানে কোথা থেকে পাইছেন আপনি? আচ্ছা, এটা তো কোথা থেকে পেতে হয় না, নিজের কমন সেন্স, নিজের বিবেক, নিজের নৈতিকতার শিক্ষা মানুষকে সেভাবেই তৈরি করে। আচ্ছা, তাহলে আপনাকে আমার প্রশ্ন প্রথম হচ্ছে, কথা হচ্ছে এটা। হিটলারকে আপনি এখন সম্মান করেন? দেখেন, আপনাকে আমি বলি, আমি না, কথা না, না, আপনার কথা আপনার না, না, আপনার কথা তো তাইলে আমি বুঝতেছি না যে এই রকমের যুক্তি কিভাবে জানি কোন ঠিক মানুষ আছে। দিতে পারে। এইটা তো আমার মাথাতেই ঢুকতেছে না। এই রকমের কমন সেন্স কোন পাগলের আচ্ছা মাথা থেকে এই রকমের কমন সেন্স বের আচ্ছা, হতে পারে? হিটলারের ব্যাপারটা বলি। হিটলারের ব্যাপারটা শুনেন। হিটলার গোটা পৃথিবীর সকল মানুষের কাছে খারাপ, এমন ধারণাটা হওয়ার না, কারণ কি আপনার? পৃথিবীর এটার পিছনে পৃথিবীর আপনার সকল যুক্তি কি? মানুষের অন্য খারাপ কেউ তো ভালোবাসতে পারে। আপনি সম্মান করেন কিনা সেটা একটু বলেন। না, আমার সম্মান অসম্মানটা তো বিষয় না। বিষয় হচ্ছে যে আমি অন্য আপনাকে কেউ জিজ্ঞেস বা কোনো করছি, ব্যক্তিত্ব তাকে সম্মান করতে পারে। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি সম্মান করেন কিনা? ইয়াহিয়া খান যে বাংলাদেশে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল, ইয়াহিয়া খানকে আপনি সম্মান করেন? এটা আপনাকে আমি স্পেসিফিক উত্তর দিব না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে আরো স্পেসিফিক করে দেই। তর্কের খাতিরে ধরে নেন আপনার একটা ৬ বছরের না, মেয়ে আছে, আমার কথা তাকে তো সেটা নয়। আপনি একজন, প্রশ্নে চলে যাচ্ছেন কেন? ভাই একটু কথাটা শুনেন, আগে প্রশ্নটা শুনেন। তর্কের খাতিরে আমরা শুধু যুক্তি তর্ক করার জন্য একটা আ চিত্রনাট্য বা প্রেক্ষাপট আপনাকে দিচ্ছি। আপনি একটু চিন্তা করে আমাকে উত্তর দেন। মনে করেন আপনার ৬ বছরের একটা কন্যা আছে। সেই কন্যাকে একজন লোক ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আপনি তাকে ধরতে পেরেছেন। এখন কি সেই ব্যক্তিকে আপনি সম্মান করবেন? নাকি সেই ব্যক্তিকে আপনি একজন ক্রিমিনাল, একজন মানে অপরাধী হিসেবে গণ্য করবেন? কোনটা করবেন একটু উত্তরটা দেন। হাসিবল ভাই, আপনি একটু উত্তরটা দেন। হাসিবল ভাই, আপনি একটু উত্তরটা দেন। আপনার শব্দ শোনা যাচ্ছে। আপনি তো কথা বলছেন না। আপনার শব্দ শোনা যাচ্ছে। আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, উত্তরটা দেন। না, না, আমি তো আপনার প্রথম কথার আগে জবাব দিব, তারপর তো এটার উত্তর। না, এটার উত্তরটা আগে দেন। তারপর আপনি ১ম প্রশ্নের না, উত্তরগুলো না, এটা দিয়েন। তো দিয়েন। আপনার মন মতো চললে তো আর হবে না আমাকে। ১ম আমাকে তো প্রশ্নের আমার উত্তর কথা আপনি বলতে আস্তে, হবে। আস্তে ধীরে সুস্থে দিয়েন। আগে এই আপনার প্রশ্নের প্ল্যাটফর্মে উত্তরটা দেন। আসছি বলে আপনি যা মন চায় তাই করতে পারেন না তো। হ্যাঁ, যা মন চায় আমি তা করতে পারি ভাই। এটা আপনি কি বললেন যে আমি মন চায় করতে পারি না? অবশ্যই করতে পারি। এটা আমার প্ল্যাটফর্ম। এখানে আমি অবশ্যই যা ইচ্ছা করতে পারি। আপনাকে কে বলছে আমি করতে পারব না? আর কেন, আমি কি করতে গেলে আটকায় যাবো?
আপনার কি মনে হয় আমি করতে যাব আর করতে পারবো না? এটা আপনার মনে হচ্ছে? অবশ্যই আমি যা ইচ্ছে তা করতে পারি। কিন্তু আপনাকে সেই স্কোপটা দেয়া হচ্ছে। এইখানে আপনার কোনো রাইট নাই। এখানে আপনি একটা প্রিভিলেজ পাচ্ছেন, একটা সুবিধা পাচ্ছেন, একটা সুযোগ পাচ্ছেন। আপনাকে আবারও জিজ্ঞেস করছি, আপনার মেয়েকে যদি ৬ বছরের মেয়েকে কোনো একজন ধর্ষক, শিশু ধর্ষক, শিশুকামী সে যদি রেপ করে, সে কি আপনার সম্মান পাওয়ার উপযুক্ত নাকি উপযুক্ত না? একটু যদি উত্তর দিতেন। আনমিউট করে বলেন। ঠিক আছে, আরেকটা জিনিস দিচ্ছি। মনে করেন হচ্ছে গিয়ে ইসরায়েলের যে মানে নেতানিয়াহু সে তো এখন গাজাতে আ অনেক মানুষকে অনেকদিন ধরেই ইরানে এবং গাজাতে অনেক মানুষকে হত্যা করেছে। আপনি তো নেতানিয়াহুকে খুব সম্মান করেন, তাই না ভাই? কারণ সে তো একজন মানুষ। তাকে তো আপনার সম্মান করতেই হবে। আপনার যুক্তি বলে যে, যেহেতু তাকে অনেক মানুষ সম্মান করে, নেতানিয়াহুকে ইসরায়েলের অনেক মানুষ আছে যারা সম্মান করে। আমেরিকারও অনেক মানুষ আছে যারা সম্মান করে। তাহলে যে মানুষকে অনেক মানুষ সম্মান করে তাকে তো আপনি সম্মান করতে বাধ্য হয়ে যান নাকি? কি বলেন? আপনার যুক্তি কি বলে? না না, আমার সম্মান করা না করা তো কিছু, মানে যখন কাউকে সম্মান করবে সেই সম্মানটাকে তো বিপরীত পক্ষকেও সম্মান প্রদর্শন করতে হবে, তার কে যুক্তিকে, বলেছে তার আপনাকে? এটা তথ্যকে। এটা এটা এই যুক্তিটা কি? এটার পেছনে যুক্তিটাই জিজ্ঞেস করছি ভাই। আপনি আমার কথা বোঝেন না। আমি জিজ্ঞেস আমার করছি মনে যে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। আমার কথা অনেক হচ্ছে, মানুষ শুনেন আপনাকে আমি বলি। আচ্ছা, আবার আপনাকে আমার মিউট কথা করে শুনেন। দিয়ে আপনি আমার কথা আগে ভালো করে শুনে নেন। মনে করেন একটা খুনি, ধর্ষক, লুচ্চা, লম্পটকে অনেক মানুষ সম্মান করে। তাকে আমারও সম্মান করতে হবে। আমি তাকে সম্মান করতে বাধ্য। এটা কোন বলদে আপনাকে শিখাইছে? এই রকমের চুনাহাগা অশিক্ষিত মূর্খের মতো মানে যুক্তি এটা কোথায় পাইছেন আপনি? মনে করেন হিটলারকে ১,০০,০০০ মানুষ সম্মান করে। নেতানিয়াহু ধরেন আপনার জন্য নেতানিয়াহুর উদাহরণ দিচ্ছি। নেতানিয়াহু তো আপনি নিশ্চিত তাকে হেট করেন। আমি নিশ্চিত আপনি তাকে হেট করেন। ডোনাল্ড ট্রাম্প তাকে অনেক মানুষ ঘৃণা করে। আবার অনেক মানুষ তাকে শ্রদ্ধাও করে। আমেরিকাতে সে ভোটে জিতছে। নিশ্চয়ই তাকে অনেক মানুষ শ্রদ্ধা সম্মান নিশ্চয়ই করে, নইলে তো সে ভোটে জিতত না। তাইলে কোন যুক্তিতে বলে যে তাকে যেহেতু অনেক মানুষ সম্মান করে সেহেতু করিমেরও তাকে সম্মান, সেও করিমেও সেই মানুষকে সম্মান করতে বাধ্য। এটা কোন বলদের যুক্তি? এই রকমের বলদ মার্কা যুক্তি কার মাথা থেকে বাড়িয়েছে? এটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে না না, ডোনাল্ড আপনি ট্রাম্পকে উত্তেজিত যেহেতু হচ্ছেন কেন? উত্তেজিত হচ্ছে আপনার উত্তেজিত হওয়া যাবে না তো, চুনাহাগা আমরা তো মার্কা, কথা বলতেছি নাকি? একটু মিউট করে রাখি আপনাকে। আপনাকে উত্তেজিত হচ্ছে কারণ এরকমের বলদ মার্কা যুক্তি আমি ভাই বহুদিন শুনিনি। অনেক মুমিন আমার লাইভে যুক্ত হয়, অনেক উদ্ভট কথা বলে। কিন্তু এই রকমের গাধা মার্কা যুক্তি আমি ভাই অনেক বছর পরে শুনতেছি। যে অনেক মানুষ অমুককে সম্মান করে, সেহেতু আসিফ মহিউদ্দিনও তাকে সম্মান করতে বাধ্য। যেহেতু অনেক মানুষ তাকে সম্মান করে। ভারতে একজন বাবা পাওয়া গেছে, সেই বাবা মেয়েদেরকে রেপ করত। সেই বাবার অনেক ভক্ত, লক্ষ ভক্ত অনুসারী সারা ভারত ছড়ায় ছিটা, তার ভক্ত অনুসারীর কোনো সীমা পরিসীমা নাই। তার নাকি ১২,০০০ কোটি টাকা তার ব্যাংকে পাওয়া গেছে। সে মেয়েদেরকে নিয়ে রেপ করত। মেয়েদেরকে একটা ঘুমের ওষুধ খাওয়ায় রেপ করত। এখন যেহেতু তার অনেক ভক্ত অনুসারী, তাকে আসিফ মহিউদ্দিনের সম্মান করতে হবে। এই টাইপের বলদ মার্কা যুক্তি কার মাথা থেকে বাড়িছে? এই জিনিসটা ভাই আমি একটু জানতে চাই। এবং কোন যুক্তিবিদ্যার কোন সূত্র অনুসারে এটা আপনি পাইছেন, এটা আপনি বাইর করছেন, এটাও ভাই আমি জানতে আচ্ছা চাই। বলি বলি, হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্য বলেন। হচ্ছে হ্যাঁ, আপনার। হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি এই বাগধারাটা পড়ছেন যে পাপকে ঘৃণা করা পাপীকে নয়? পড়ছেন? বাগধারা আমি বুঝি না ভাই। বাগধারা তো কোনো পড়ছেন, মানে কথাটা যুক্তি না। সারমর্ম বুঝেন? ভাই বাগধারা তো কোনো যুক্তি না তো ভাই। বাগধারা হ্যাঁ, এই পক্ষেরও বাগধারা আপনি পাওয়া যায়, ওই কৃতকর্মটাকে ঘৃণা করেন। ধরো ভাই আপনাকে মিউট করে রাখি আবার। এই পক্ষেরও বাগধারা পাওয়া যায়, ওই পক্ষেরও বাগধারা পাওয়া যায়। বাগধারা হচ্ছে লোকে যেটা কি বলে আপনি তো ধরুন মানে মাতৃস্ত বন্ধ। ছাগল কোথাকার। মানে বলদ নাকি আপনি? বাগধারা দিয়ে আপনি কোন একটা যুক্তি উপস্থাপন করতেছেন। বাগধারা কি এটা তো জিনিস? নর্মাল কমন সেন্স। মানে ধরুন আপনি ছাগল কোথাকার, ধরুন ছাগল কোথাকার, বলদ কোথাকার, চুনাহাগা বলদ কোথাকার, অশিক্ষিত মুমিন কোথাকার। আমি যেটা বলতেছি সেটা ভালো করে শুনেন। বাগধারা হচ্ছে একটা জনগোষ্ঠীর ভিতরে যেই কথাটা মুখে কি প্রচলিত ভাই, এগুলা হচ্ছে। মূর্খ মূর্খ যুক্তি দিয়েন না তো। বলদ এই যে আপনি যে বলদ, এটা তো আমাদের দর্শকরা সবাই দেখতেছে, সবাই শুনতেছে। হ্যাঁ? এই রকমের চুনাহাগা মার্কা, বলদ মার্কা যুক্তি তো আমিও বহুদিন শুনি নাই। হ্যাঁ? আপনি নিজেকে আনমিউট করেন না, আপনাকে তাইলে মানে মানে একদম করে তখন কথা বলতে হবে। হুম? একতরফা কথা বলেন, হ্যাঁ, একতরফা কথা বলেন। একতরফাই কথা একতরফা বলবো। কথা বলা যাবে না তো। একতরফাই কথা বলবো ভাই। একতরফাই কথা তো বলবো ভাই। একতরফাই অবশ্যই কথা বলবো। বাগধারা হচ্ছে একটা জনগোষ্ঠী মানে দীর্ঘদিন ধরে যে জিনিসটা বইলা আসতেছে, অনেকদিন ধরে বইলা আসতেছে, সেটা একসময় বাগধারাতে পরিণত হয়। প্রচলিত কথা। বাগধারা তো সত্য নির্ণয়ের কোনো মাপকাঠি না বা যুক্তি নির্ণয়ের কোনো মাপকাঠি না। ভাই আমাগো একটা বাগধারা আছে। এই বাগধারা অনুসারে এইটা। এটা তো কোনো যুক্তি না রে মানে বলদ কোথাকার।
এটার তো কোনো যুক্তি বলে না। বাগধারা তো যুক্তি না। হ্যাঁ? মানে এই চুনাহাগা বলদগুলা কোত্থেকে যে মাদ্রাসা থেকে পাছা চুলকাইতে, চুলকাইতে এগুলা উইঠা আসে। তারা মনে করে একটা বাগধারা মনে হয় একটা ধ্রুব সত্য। বাগধারা মানে কোনো ধ্রুব সত্য না। বাগধারা হচ্ছে মানুষ যেটা মুখে, মুখে বলে প্রচলিত কথা। মানে কইথে আসে এই সমস্ত বলদ? জন্মায় কেমনে? এগুলার বাপ মায় কি জন্মের সময় আয়োডিনযুক্ত লবণ খায় নাই? এইজন্য এই সমস্ত লোয়ার আইকিউ মানে বাচ্চা-কাচ্চা পয়দা হয়। ভাই আপনারা জন্মান কেমনে এটাই না একটা অদ্ভুত বিষয়। আপনারা জন্ম হন কেমনে? হ্যাঁ? অতি অদ্ভুত বিষয়। আমি না অবাক হই এটা ভেবে যে আপনারা জন্ম হন কেমনে? মানে এত লোয়ার আইকিউ এক বাগধারা। সে হচ্ছে যুক্তিতে বাগধারা নিয়ে আসছে। ভাই এটা তো বাগধারার ভিতরে আছে। বাগধারার ভিতরে পড়ছি আমি, হ্যাঁ? হ্যাঁ, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমার বড় সেই না বড় নিজে যারে বড় বলে এটা আমি পড়ছি বাগধারার ভিতরে। আরে বাগধারা কি সত্য নির্ণয়ের মাপকাঠি নাকি? বাগধারার ভিতরে এই ধরনের কথা পাওয়া যায় আবার উল্টা ধরনের কথা পাওয়া যায়। মানে কইতে আসে এডি মানে জন্মায় কেমনে? বাগধারা হইতেছে তা এখন বাগধারা দিয়ে আমরা যুক্তি নির্ণয় করব। বাগধারার ভিতরে কি বলছে? পাবলিকে কি বলছে সেটা। বাগধারা হইতেছে পাবলিক পারসেপশন। বাগধারা কোনো সত্য না। সত্য নির্ণয়ের মাপকাঠি না। আ আবারও সেই পুরনো প্রশ্নে ফিরে যাচ্ছি যে, ওই যে বাবা রামদেব নামক যে ভারতের যে বাবা পাওয়া গেছে, সেই বাবাকে কি আমার সম্মান করাটা আমি সম্মান করতে বাধ্য? বা আপনার মেয়েকে ৬ বছরের মেয়েকে কোনো একজন ধর্ষণ করছে। আপনি কি তাকে সম্মান করতে বাধ্য কিনা? এই প্রশ্ন ২ টার উত্তরটা দেন বলেন। কথা রাখেন, আপনার ভাগ বাগানি আপনি শুনেন। আচ্ছা আপনি তো ওই যে সাইদ না? আপনি কি সাইদ নাকি? সাইদ হাসান নাকি? আমি সাইদের বাপ। আ সাইদের বাপ আপনি। মানে বুদ্ধিমত্তা একই লেভেলের সাইদের তাই তো? বাপ ঠিক আছে। তাইলে ঠিক আছে। সাইদের বাপ হইলে ঠিক আছে। বুদ্ধিমত্তা তো আপনার সাইদের থেকে হয়েছে। কম মনে সাইদের থেকে তো বুদ্ধি কম মনে হইতেছে এখন। এখন তো মনে হইতেছে সাইদের থেকে বুদ্ধি কম। ওই যে আপনি ওই যে কাপড়ের মানে দোকানদার না? কাপড়ের দোকানদারি করেন না? কি যেন রাপা প্লাজা না কি প্লাজাতে? ওই যে কি একটা পেজ আছে ইসলাম সট্ট পেজ থেকে আপনি আসছেন না? আপনার একটা বয়ফ্রেন্ড আছে হাফিজ নাম। সেটা নাকি আপনি? বলেন তো? এই বানায় মানে কথা বলা কি একটা পুরাতন অভ্যাস নাকি আপনার? আপনাকে তো আমি এটা প্রশ্ন করতেছি। বানায়, বানায় কথা বলতেছি কোথায়? আপনাকে প্রশ্ন করতেছি আপনি ধুর এই মিয়া, আমি এই তো তো খালি ধুর বলদ কোথাকার। প্রশ্ন করতে কোনটারে প্রশ্ন বলে আর কোনটারে বানায়, বানায় কথা বলা বলে। এটা পর্যন্ত এই মুমিনা বুঝে না। মুমিনের যুক্তি হইতেছে যেহেতু অনেক মানুষে এর সম্মান করে সেহেতু আসিফ মহিউদ্দিন তারে সম্মান করতে বাধ্য। এই হইতেছে মুমিনের মাথা অনেক মাথা খাটাইয়া সে এই যুক্তি বাইর করছে যে লোকে যারে বড় বলে একটা বাগধারা দিয়ে আমি প্রমাণ করব আজকে বাংলা বাগধারা দিয়ে আমি প্রমাণ করব নাস্তিক আসিফের কাছে গিয়া যে বাগধারার ভিতরে আছে এটা তাহলে তো এটা সত্যই হইব যেহেতু বাগধারার ভিতরে আছে সেহেতু তো এটা সত্যই তো হইব বাগধারা কি মিথ্যা হতে পারে ওয়াও মুমিন বান্দা কত বুদ্ধিমান এর তো বুদ্ধিতে মনে করেন বুদ্ধিমত্তার নোবেল পুরস্কার দেওয়ার কাম আর কি একটা নতুন ক্যাটাগরি খুলতে হবে সুনাহাগা বুদ্ধিমান মুমিনের ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনাকে নোবেল পুরস্কার দিতে হবে ভাই সুনাহাগা মুমিন ঠিক আছে আপনাকে আমি চুনাহাগা মুমিনের খেতাব দিলাম আপনি মানে আজকের দিনের সব সেরা চুনাহাগা মুমিন হয়েছেন ভাই এই টাইপের বলদ মার্কা বুদ্ধি নিয়ে আপনারা নাস্তিকের সাথে কথা বলতে আসেন কেন এবং বেইজ্জত কেন হন দেখেন এখানে হাজার হাজার মানুষ কমেন্ট করছে আপনারা যে বেইজ্জতটা করলাম আপনার তো নিশ্চয়ই লজ্জা টজ্জা নাই আপনি লজ্জা টজ্জা হবে না কিন্তু বেইজ্জতটা কিন্তু যা করার করে দিচ্ছি হ্যাঁ আপনি এটা এখন বুঝতে পারবেন না টের পাইবেন কিছুদিন পরে ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি তাহলে দেখলেন ভাইরা মানে এই বুদ্ধিমান মুমিন এর যুক্তি হইতেছে যে অনেক মানুষ তো এর সম্মান করে তাহলে আসিফ মহিউদ্দিন কেন আসিফ মহিউদ্দিন তো কেন সম্মান করবে না এ তো সম্মান করতে বাধ্য যেহেতু অনেক মানুষ সম্মান করে এই অমুক ব্যক্তিরে সেহেতু আসিফ মহিউদ্দিনেরও সেটা সম্মান করতে হবে হুম কি যুক্তি ভাই কি যুক্তি ভাই হ্যাঁ, তাইলে তো তাইলে তো মনে করেন আবুল আহাবরে তো মক্কার অনেক মানুষ সম্মান করতো তাইলে তো মোহাম্মদ তো আবুল আহাবরে সম্মান দিল না সে তো আবুল আহাবরে ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয় এটা কইলো আয়াত নাজিল করলো আল্লাহ তো তারা সম্মান দিল না তাহলে কেমনে হইলো ভাই হ্যাঁ লাত মানাত উজ্জা এই তিন দেবীরে পৌত্তলিকরা সম্মান করতো মোহাম্মদ তো এরা সম্মান দিল না কাবা শরীফের ভিতরে ৩৬০টা মূর্তি ছিল অনেক মানুষ শরীরে সম্মান দিত মোহাম্মদ তো সম্মান দিল না তাহলে হইলো কেমনে এই সুনাহাগা বলদ বুদ্ধি নিয়ে আসছে আমার সাথে তর্ক করতে
মানে এদের আক্কেলটা কি যে কার সাথে কথা বলতে আসবো এটা বুঝে না, যে কোন জায়গায় আসবো, কোন জায়গায় কথা কি বলন যাবে কি বলন যাবে না, এটুক মাথায় বুদ্ধি নাই। কি রে ভাই এদের নিয়ে কি করবো, এদের এমন বেজ্জত করি তারপরে এর আবার কয়েকদিন পরে চলে আসে। হুম, এমন বেজ্জত করি এদিরে, মানে খাড়ার উপরে এমন বেজ্জত করি, তারপরে এর আইসা পারে আবার বেজ্জত হইতে চলে আসে। এবং এটা মানে এই গাধাটা বুঝতে পারে নাই যে আমি কি বেজ্জতটা এটা করলাম, এটা বুঝতে টেরও পায় নাই, বুঝতেছে না এখন। হ্যাঁ, তো তুমি আবার এই ভিডিওটা দেখবা মুমিন, হ্যাঁ, সুনাহাগা, তারপরে দেখা তারপর চিন্তা করবা যে কি বেজ্জতটা করছি। আচ্ছা, অবশ্যই বেজ্জত করব, এরকমের সুনাহাগা মার্কা কথাবার্তা বললে অবশ্যই বেজ্জত করব।